সংবিধান বিশেষজ্ঞ আল্লামা সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়িয়ে বললেন, সংবিধান সংস্কার পরিষদ নাকি সংবিধানে নেই। জনাব সালাউদ্দিন সাহেব 2026 সালে বাংলাদেশে আপনার থাকাও সংবিধানে ছিল না। বর্তমান সংবিধান অনুযায়ী বর্তমানে আপনার থাকার কথা ছিল শিলংয়ের গেস্ট হাউসে, আপনার দলের প্রধানের থাকার কথা ছিল লন্ডনে, আপনার লক্ষ লক্ষ নেতা কর্মীর থাকার কথা ছিল জেলে, লক্ষ লক্ষ নেতা কর্মীর থাকার কথা ছিল ধানক্ষেতে। যারা রাস্তায় নেমে এসেছিল তারা সংবিধানের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। যদি সংবিধান মানতে চান তাহলে এই নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। সংবিধানের অর্ধেক মানব আর অর্ধেক মানব না, এটা হতে পারে না। সংবিধানে যেটুকু আপনাদের পক্ষে যায় আপনারা শুধুমাত্র সেটুকুই মানছেন, আর যেটুকু জনগণের পক্ষে যায় আপনারা সেটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। মনে রাখবেন, আলেমুল আমর আপনাদের তো মাফ করবে না, রিয়াগুব আপনাদের তো মাফ করবে না, ওয়াসিম স্নিগ্ধর আপনাদের তো মাফ করবে না। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা বিএনপি সরকারকে বলেছিলাম এই বাসটার চাকাগুলো পরিবর্তন করে, ব্রেকটাকে সংস্কার করে, গ্লাসটাকে পরিবর্তন করে তারপরে জনাব তারেক রহমানকে আপনারা চালকের আসনে বসান। অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা কৃষ্ণনগরের একজন মন্ত্রীর কুপরামর্শ আপনারা রেখেছেন। কৃষ্ণনগরের মন্ত্রীর কুপরামর্শে যেভাবে কৃষ্ণনগরের রাজার অধঃপতন হয়েছে, রাজার যেই পরিণতি হয়েছে, ঠিক একইভাবে জনাব তারেক রহমানের মন্ত্রিসভায় এই কৃষ্ণনগরের মন্ত্রীর মতো যে হয়তো বিদেশের প্রেসক্রিপশনে জনাব তারেক রহমানকে একটা ভাঙা বাসে ড্রাইভারের দায়িত্বে তুলে দিয়েছে। জনাব তারেক রহমান, আপনি যদিও অনেকদিন ধরে ভালো বাসের ট্রেনিং নিয়ে আসেন না কেন, একটা ব্রেক দিয়ে আপনি এই বাস চালাতে পারবেন না। সেজন্য আমরা বলেছি ব্রেকগুলোকে সংস্কার করেন, চাকাগুলোকে পরিবর্তন করেন, এবং সেটার নাম আমরা দিয়েছি রাষ্ট্র কাঠামোর সংস্কার। এই রাষ্ট্র কাঠামোর সংস্কার হিসেবে আমরা গণভোটের আয়োজন করেছিলাম, সেখানে যাত্রীদের থেকে ভোট নেওয়া হয়েছিল। আপনারা চান কিনা চাকাগুলোর পরিবর্তন করা হোক, ব্রেকটার পরিবর্তন করা হোক? যাত্রীদের মধ্য থেকে 70% যাত্রী ভোট দিয়েছিল অবশ্যই এই বাসের যান্ত্রিক সংস্কার অবশ্যই করতে হবে, এই বাসে উঠবো না। কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনের পরে জনাব তারেক রহমানকে আবার ভুল পথে পরিচালিত করা হচ্ছে। আমরা দেখলাম অতীতের সরকারগুলো 2014, 18 এবং 24-এর নির্বাচনে ফলাফল প্রকাশের আগে ভোট চুরি করা হতো, আবার দেখলাম দিন দুপুরে ফলাফল চুরি করা হয়েছে। 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী দম্ভের সাথে সংসদে দাঁড়িয়ে উনি ওনার যে দ্বিচারিতা সেটা উনি স্বীকার করেছেন। উনি বলেছেন আমরা নির্বাচনের স্বার্থে আমরা মেনে নিয়েছি, যে নির্বাচনের স্বার্থে জনগণের সাথে ধোঁকা দিতে পারে, দেশ চালানোর জন্য না জানি আর জনগণকে কত ধোঁকা দিতে পারে। প্রিয় সিরাজুদ্দি খানবাসী, আমাদের দাবি বেশি কিছু না, আমরা শুধুমাত্র ড্রাইভারের পরিবর্তন চাই নাই, আমরা পুরো ব্যবস্থাপনার পরিবর্তন চেয়েছি। যেই ছেলেরা রাস্তায় নেমে এসে আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা, মন্ত্রীরা জেল থেকে বের হয়ে এসে বলেছিল মাসুম বাচ্চারা আমরা তোমাদের কাছে ঋণী, আমরা যেতে পারি নাই, তোমরা সেটা পেরেছ। আমরা দেখলাম এই মাসুম বাচ্চাদেরকে দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল
এরা এমন সন্তান যাদেরকে একটা গুলি মারলে একটাই যায়, বাকিগুলো রাস্তা থেকে যায় না। তারেক রহমান সরকার, একটা কথা আছে, পথিক তুমি পথ হারাইয়াছ। তারেক রহমান সরকার, তুমি পথ হারাইয়াছ, তুমি বডি মিস করেছ এবং মানুষের সাথে প্রতারণা করে এই সরকারকে ভুল বাসে উঠিয়ে দেওয়া হয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।